এই যে সোনামণি না, আওয়াজ করা যাবে না, নতুন তোমরা, তাই না? নতুন নতুন সামনে আসছে একটি বরকতপূর্ণ রাত। রাতটার নাম হলো শবে বরাত। শবে বরাত নিয়ে অনেকের প্রশ্ন, শবে বরাতে আমরা কি আমল করব। আবার অনেকের প্রশ্ন শবে বরাতের এক্সিস্টেন্স অর্থাৎ এর অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা। আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর, শবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে, কোন নিয়মে আদায় করব। আমি শুরুতে 3 থেকে 4টা মিনিট শবে বরাত নিয়ে কিছু কথা বলবো। আশা করব ইউ উইল কনসেন্ট্রেট অন মাই স্পিচ। আশা রাখবো আপনারা পরিপূর্ণ কলিজার থেকে প্রত্যেকটা কথা শ্রবণ করবেন। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, এই রাত আমরা ডাকি সবাই এক নামে, শবে বরাত। বলেন সবাই শবে, আর একবার শবে বরাত হচ্ছে একটা ফার্সি ওয়ার্ড। সব এটাও একটা ফার্সি ওয়ার্ড, দুইটাই হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সত্য কথা বলতে হাদিসের কোথাও শবে বরাত বলতে কিছু নেই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা ফার্সিতে বলি শবে বরাত অর্থাৎ মুক্তির রাত। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। শবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে মোট গ্রুপ আছে 3টা গ্রুপ। কুষ্টিয়ার খোকসার ভাড়া আমাকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলেন সবাই কয়টা গ্রুপ। নাম্বার 1 গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ শবে বরাত। তাদের মতামত হচ্ছে শবে বরাত বলতে কিছুই নেই। সেকেন্ড গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ শবে বরাত বাট দে ক্রস দ্য লিমিট। অনেকেই বলে শবে বরাত আছে, তবে তারা এটাকে মানতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছে, অতিরিক্ত বেদাত দিয়ে ভরপুর করে ফেলেছে। 2 নাম্বার গ্রুপ। আর 3 নাম্বার গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ শবে বরাত বাট দে ডোন্ট ক্রস দ্য লিমিট। 3 নাম্বার দল হচ্ছে তারা যারা বলে যে শবে বরাত আছে, তবে তারা বেদাত করে না, তারা সীমা অতিক্রম করে না, তারা সুন্নাহ অনুযায়ী আমল করে। সেই গ্রুপটাই হচ্ছে আমরা সবাই, ঠিক কিনা বলে? আসুন জাস্ট 2টা দলিল দিয়ে দেই, এরপরে 4টা আমল বলবো, এই টপিক আমি শেষ করে দেব। প্রথম দলিল দিতে চাই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলছেন we have sent this Quran on a blessed night. আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। ফি লাইলাতিন মুবারাকাহ, এমন একটা রাত যে রাতটা বরকত দ্বারা ভরপুর। দুররে মনসুর সহ কয়েকটা তাফসীর গ্রন্থে এসেছে এই বরকতের রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। নাম্বার 1। বাকি অনেকের মতামত হচ্ছে এই রাত দ্বারা শবে বরাত উদ্দেশ্য নয়, এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদর। এখান থেকে আমরা একটা মতামত পেলাম শবে বরাত বলতে একটা রাত আছে। নাম্বার 2 হাদিসটা হচ্ছে আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু মুসা আল আশআরি থেকে। তিনি বলেন নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে, দেখা যাক আপনারা আসলে কেমনে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন। But there are 2 categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them on the night of Barat. 2 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতেও মাফ করেন না। নাম্বার 1 ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক হচ্ছে সেই বান্দা যে আল্লাহর সঙ্গে শিরিক করে,
দুই নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না, বিদ্বেষ থাকবে না। শবে বারাতে আমাদের সবাইকে ক্ষমা করবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাও দ্য মেইন ম্যাটার, মূল কথা, আমরা এই রাতে আমল করব আসলে কি কি। আমার কাছে আমল বলার জন্য দেয়ার আর লট অফ ডিডস, অনেকগুলো আছে, বাট আমি আপনাকে জাস্ট 4টা বলবো। কম শোনেন, মাথায় রাখেন, কাজে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন সবাই। 1 নাম্বার আমল, শবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন। 1 নাম্বার, সবাই পড়বেন জবান খুলে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এটা কুষ্টিয়ার সাউন্ড না, হয় নাই। আমি কুষ্টিয়ার মানুষকে চিনি তো। কুষ্টিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চার মতো না, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে। পড়েন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, হোয়াট উইল বি ইউর বেনিফিট, আপনার লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah Ta'ala বলছেন, oh my worshipper, if you have committed huge sins in your life, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। Put your hand to your Lord, তোমার রবের দিকে তোমাদের হাত তোলো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of your life. বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। 1 নাম্বার, সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার। একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? আছে, আছে। সবার জীবনে গুনাহ আছে, এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামে 1 নাম্বার, সবাই ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার আমল, সকলেই শবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন। নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহকে মাফ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার আমল, সকলেই শবে বারাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত হতে পারে জিকির, সবাই পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে না, বলেন সবাই সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার। এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি, আফদলুল যিকির। অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়তে। যেই বান্দা তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। 4 নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন, এটা রাসূলের সুন্নাহ। তবে আমরা কি ভুল করি? আমরা দল বেঁধে যাই, 10 জন 20 জন মিলে যাই, হাদিসে আসছে এটা বেদাত।
আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি, একা গিয়ে জিয়ারত করবেন, এটা হচ্ছে শবে বারাতের একটা সুন্নাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ। হায় আল্লাহ, আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে, আমলের ব্যাপারে মেনশন করলাম, আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দাও, আমি সহ সবাইকে পড়না আমিন। আর মাথায় রাখবেন, শবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয়, হালুয়া রুটির রাত। এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে। শবে বারাত আসলে মা রুটি বানায়, হালুয়া বানায়, সমাজে সবাইকে দেওয়া লাগে। মাথায় রাখবেন, এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্যমত অনুযায়ী নাই, ঠিক কিনা বলে। 2 নাম্বার, শবে বারাত আসলেই মাজারে, কবরে লাল শালু দেওয়া হয়, লাইটিং করা হয়, এটা স্পষ্ট বেদাত। শবে বারাতে লাইটিং করা, মাজারকে আলোকোজ্জ্বল করা, লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা, এইটা হাদিসে নেই। অতএব মাথায় রাখতে হবে, শবে বারাত আসছে মুক্তির জন্য, বেদাতের জন্য নয়, ঠিক কিনা। আল্লাহ সবাইকে বেদাত মুক্ত শবে বারাত পালন করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর কোন ডান বাম কথা হবে না, তাফসীর শুরু হবে ঠিক একটু পর থেকেই। একটা প্রশ্ন করে নেই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলে। বউ আছে কাদের? আপনাদের বউ আছে, শীতকালে খুব মজায় ছিলেন আপনারা। আচ্ছা, হাত। মাঝি বেপর্দা নারী মৃত্যু কত ভয়ঙ্কর হবে। মালাকুল মউত যখন বেনামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের চেহারা, পোশাক হবে কালো কুচ্ছিত। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, আর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা থর 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 করবে। আর মালাকুল মউত তার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকবে। যখন দেখবে বেনামাজি থর থর করে কাঁপছে মালাকুল মউতকে দেখে, মালাকুল মউত একটা ধমক দিবে। কি ধমক দিবে? এটা হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, বের হ। আল্লাহর জাহান্নাম, ক্রোধ, আল্লাহর আযাব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। একটা ধমকে রূহটা ছিঁড়ে বের হয়ে ডান দিক দিয়ে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে আসবে না। একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। কুষ্টিয়া খোকসার ভাইয়ের আমার, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত বাম হাতটা পেছনে নেবে। লুক অ্যাট দিস পজিশন, বাম হাত পেছনে, পেছন থেকে নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দেবে। যখন তার রূহটাকে বুক থেকে টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো বললে আমার, ইংরেজিতে আমরা বলি এটাকে গুজবাম, মানে আমার পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়। কত ভয়ঙ্কর হাদিস। একটা ছাগলের জীবন বেঁচে আছে, তার চামড়া আপনি তাকে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে চিরতেছেন, এমনি চাকু দিয়ে তার চামড়া খসাইতেছেন। আল্লাহর হাবিব বলছেন ওর যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস লাশ আর নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের নানা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ।
কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন। বলেন তো আমার কুষ্টিয়ার খোকসার ভাইয়ারা, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? পেছনে আমি সঠিক উত্তর পেয়ে গেছি, মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট প্রশ্নগুলো করব, আপনারা যে বাঘের বাচ্চা, আপনারা আমাকে আওয়াজ দিয়ে প্রমাণ দিবেন। প্রথম প্রশ্ন, লাশ যখনই রাখা হবে, হাদিসে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 40 কদম দূরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, এসেই প্রথম প্রশ্ন হবে মার রব্বুক। বলেন তো আমাদের সকলের রব কে? আর একবার আওয়াজ দিয়ে আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন, ইটস ভেরি ডেঞ্জারাস, একটু বুঝে উত্তর দিবেন। জানি উত্তর সবাই জানেন, আমি জানি যে প্রত্যেকটা উত্তর সবার জানা, তবে একটা বোঝার বিষয় আছে। প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? উত্তর সবাই দিতে পারবে না। একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? আমি তো মাইক্রোফোন হটাই বললাম, দেখা যায় তো, এটার নাম কি? দাড়ি। যদি আপনারা আমাকে ভালোবাসেন, উত্তরটা একটু জোরে দিবেন, মন থেকে যা আসে, মন থেকে। আমাকে পাম্পটি দেওয়া লাগবে না, যা বলবেন সত্য মনে। আমি চাইলে তো দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম, পারতাম না? পারতাম, কিন্তু আমি রেখেছি কেন? আমি আমার নবীকে ভালোবাসি। এবার বলেন তো, আমি যে চাপদাড়ি রেখেছি, আমি আসিফ, আমাকে চাপদাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একবার বলবেন, আমাকে কি অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে বাংলাদেশে, দাড়িওয়ালা তাদের পছন্দ হতে চায় না। ওমা, তারা আবার গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। ইভেন আপনি দেখবেন আজকালকার মেয়েদের ভদ্র চরিত্রবান নামাজি পছন্দ হয় না, সব টিকটকার সাতাল মার্কা যুবকদের এদের বেশি পছন্দ হয়। তো আমি তোমাদেরকে বলবো কি জানো? আচ্ছা, কুষ্টিয়া কি খুলনার মধ্যে পড়ে না? আমার জন্ম তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়। তো খুলনার মধ্যে যদি কুষ্টিয়া হয়, আমি খুলনায় জন্মগ্রহণ করা সন্তান। তা আমি তো শুধু খুলনার সন্তান নই, আমি তো কুষ্টিয়ারও সন্তান। তো যেই মেয়ে তোমার দাড়ি দেখে পছন্দ করবে না, তারা কব আপু আপনি একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে, একটু সাইডে আসতে হবে, একটু সাইডে আসেন। তো আপু যখন সাইডে আসবে, এটাকে আবার নেগেটিভলি তোমরা নিতে যেও না, হ্যাঁ? বুঝলে বুঝপাতা, না বুঝলে আপু একটু সাইডে আসতে হবে, আপনার একটু কথা আছে আপনার সাথে। তো আপু এসেছে, আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না? বলছে না, আমার দাড়ি পছন্দ হয় না। তো তুমি কবা কি জানো? তুমি কবা আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আপনাকে একটা ওপেনলি কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আপু প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা হ্যান্ডসাম পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলো তুমি কি দাঁড় করিয়েছো? এটা কি বিটিএস নিয়ে বলবো? এটা এখানে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, বুঝে গেছি, বসো। ওরা ব্যানার নিয়ে আসছে আমাকে বিটিএস নিয়ে বলার জন্য।
ওই যে বিটিএস তাদের পছন্দ হয় যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা কি জানো, একজন সভ্য ভদ্র মেয়ে কখনো বিটিএস এর ভক্ত হতে পারে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এখান থেকে আমার সেকেন্ড মেসেজ হলো, নবীকে জাস্ট মুখ দিয়ে ভালোবাসলে হবে না, নবীর জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমি আমার শেষ কথা বলেই 2 নম্বর প্রশ্ন শেষ করতে চাই। এই মেসেজটা হচ্ছে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জন্য। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার বাংলার মাতৃভূমিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা শাপলা চত্বরের মাটিতে হাজার আলেমের বুকের তাজা রক্ত ঝরিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য, বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে শহীদ হওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কাকার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম। আবার কোন ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না। তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেনী নিয়ে নিবে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে। আমি বলি কি জানো, এই সোজা কথা, আমরা কুষ্টিয়ার সাওয়াল পাওয়াল, আমরা যা কব সোজা কব ভাই, সোজা কথা। নীতি হলে তোমার তো আসতেই হবে। আসো আসো আসো, খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদের সাইজ করার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই, কুষ্টিয়ার সন্তানরাই এনাফ হয়ে যাবে। বেটা, এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া? এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। 1 ইঞ্চি ভারতের কোন দাদাবুরা নিয়ে যাবে, মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা ছাড় দিয়ে কথা বলি। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। পড়েন সবাই আমিন। উনি বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে
16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট পয়গাম, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের কথা চলবে। যেই নেতা বাধা দেওয়ার জন্য আসবে, 1 লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবা। বলেন সবাই, ধর্মের নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা আর না, স্টপ, আর প্রশ্ন করবি না, একদম স্টপ। এবার বলবে, এই ভাই তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা, ওমা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা, ও ফেরেশতা থেমে যা, আমার বান্দাকে আর প্রশ্ন করতে যাস না, যা আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানায়, তোরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দে, তোরা আমার বান্দার কবরটাকে এখন 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি এসেছি 10টা 40-এ, এখন বাজে 11টা 50। আমার কথা আগে শুনবেন, আগে হু হা হা ঠিক বে ঠিক দরকার নেই, আগে বোঝেন। কমিটির ভাইয়েরা সবাই আমার ফর্ম ফিল আপ করে আমাকে নিয়ে এসেছে। আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি, জায়গা বুঝে প্রোগ্রাম রাখি। এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট প্লাস। কারণ হলো, আমি আসিফ হুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে, তারপরে দোয়া হবে। আমরা আছি না নাই? আমরা সবাই আছি না নাই? আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে, সবাই আগে একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। গেল হুজুর, আমরা কুষ্টিয়ার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না রে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো, বাকি আছে আর মোট কয়টা জিনিস? 3টা। এই যে মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে, 1 2 3। বলেন সবাই, বাকি আছে কয়টা? 1। শুরু করছি। পরকালটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in 3 categories, in 3 sections. 3টা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার মৃত্যুর পরে আমাকে নতুন একটা জীবন দিয়ে আবার জীবিত করবে একজন, তিনি কে? এটা শেষ, এটা ব্যাখ্যা দিব না, কারণ সেকেন্ডটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা আরো বেশি জরুরি। এই বামের ভাইয়েরা, আওয়াজ আসছে কেন তোমাদের থেকে? আমার একদম চুপ থাকতে হবে, কলিজা তোমরা আমার, ভালোবাসা, আওয়াজ না। 2 নাম্বার, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বিশাল বড় হোক, জাররা জাররা প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার আমার 2 হাত দেখবেন সবাই, 2 হাত। এই রানা কি তোর ভাইস্তা না মামা? কোনডারে? এই রানা, এটা কি মাছের বাজার ভাই? কলিজা, এটা কেমন কথা হইল? তোমরা কে এটা করলা? ছি ছি ছি, খবরদার, রেকর্ড হচ্ছে তো। এইটা মনে হচ্ছে নতুন না পুরাতন, মাথায় নষ্ট আছে একটু, দেওয়া আওয়াজ করবে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জাররা জাররা আমলের হিসাব হবে। 2 হাত দেখেন। একটা হচ্ছে ডান আমল, এই তোমরা বলো সবাই, একটা হচ্ছে
আর একটা হচ্ছে মাশাআল্লাহ, বুঝে গেছেন। আর একবার, এটা এটা আল্লাহ বলবে বান্দার আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। আপনি আমার হাত না দেখলে আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন না। আমি আয়াত একটু পরে বলবো, আগে একটু অভিনয় করে ব্যাখ্যাটা বুঝাই দেই, মাথায় ঢুকায় না। দুইটা আমল নামা ওজন হবে। আল্লাহ বলছে আমার বান্দার এই ডান আমল যদি বাম আমলের চাইতে জাস্ট 1% একটু উপরে উঠে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়। 30 নম্বর পারা সূরাতুল কারিআহ, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই বান্দার আমলনামা এক পরিমাণ বেড়ে যাবে, জাস্ট 1%, আল্লাহ বলবে আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এখন একটা ঘটনা বলবো হাদিস থেকে, আগে একটা নাম জিজ্ঞেস করুন, এই দেখি আপনারা চেনেন কিনা। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? মাশাআল্লাহ, এখানে যারাই বসে আছে, এটা কুষ্টিয়ার মাটিতে ইসলামের ঘাটে, একজনও না বলেন নাই, মোটামুটি সবাই চেনেন। দেখবেন যে উনি আবার, মানে আমি তো দেখেন ব্রাউন কালার ব্লেজার, অফ হোয়াইট জুব্বা, টুপি আর এক রকম, উনি কিন্তু এতটা কালার মেনটেন করেন না। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, তোমাদের মতোই আমি, ঠিক আছে। আমি ইউটিউবে সেদিন ঢুকেছি, আমার সামনে হুজুরের একটা ওয়াজ আসলো। ওয়াজের টাইটেল ছিল এরকম, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব আসলে কেমন করে হবে। তো উনি সেই আলোচনার মাঝে একটা হাদিস বলেছেন, মর্মান্তিক হাদিস। এই ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি যে উনি ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বললেন, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका अमल नामा दोनों बराबर हो जाएगा, दोनों बराबर, ये भी ऊंचा नहीं ये भी ऊंचा नहीं, दोनों बराबर। অর্থাৎ ডান আমলও 50, বাম আমলও 50। তা আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 151। এবার কুষ্টিয়ার খোকসার ভাইদের মেধার পরীক্ষা নেব। বান্দার আমল নামা দোনো বরাবর হো গিয়া হে, দুইটাই সমান সমান। এবার বলেন তো বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে কয়টা? মাশাআল্লাহ, বুঝে গেছেন, একটা। তো যুবকটা বলবে যে अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा, ऐ मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। अब्बा আমি তোমার কলিজার টুকরা ছেলে, একটা আমল পেলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। তো আব্বা ওর দিকে তাকাবে আর বলবে, कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, खुरुज, বের হও, বের হয়ে যাও। আব্বা আমি তোমার ছেলে আব্বা, যাকে তুমি সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করেছো, যার একটা R15 কেনার শখ পূরণ করবার জন্য তুমি কতদিন পরিশ্রম করেছো, আমি তোমার সেই ছেলে। আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा, আরে যাও তো, আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে, উখরুজ, বের হয়ে যাও। যুবকটা খালি হাতে ফিরে আসবে মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলবে, আম্মা জান, ও আম্মা জান, আজ আমার বাপ ডাক দিয়ে বলছে, বাপ নাকি আমাকে চিনছে না মা। ओ कलिजार टुकड़ा अम्मा जान, তুমি আমাকে না বলে দিও না। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। ऐ मेरी माँ, तुम मुझे बस एक अमल दे दो। मारे
তুমি আমার একটা আমল দাও মা, আমি জান্নাতি হয়ে যাব। মা তার দিক তাকাবে, বলবে कौन हो तुम, कौन है तुम्हारी मां? अरे मेरा तो शौहर ही नहीं था दुनिया में, तो बेटा कहां से आएगा? अरे आमी तो এমন একজন নারী ছিলাম যেই নারীর কোনো স্বামীই ছিল না, সন্তান। আমার মা আমাকে এটা বলবে, আই ক্যান বিলিভ দ্যাট, বাট আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই কথা বলেছে একজন, তিনি কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বলবে তোকে আমি চিনছি না, আরে তুই কে? উখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। একটা আমলের জন্য একটা বাপ মা ভাই বোন কেউ দিবে না। যুবকটা চলে আসবে। তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে। উনি একটু অভিনয় করে দেখাইছেন, বাট আমি দেখাইতে পারবো না, কারণ আমার জায়গাটা স্পেসটা ওরকম নয়। যুবকটা ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা উঠাবে, এই যে এই বুক বরাবর, বাচ্চাদের মতো হেলান দিয়ে বসবে, আর এই দুইটা হাত এমনে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিন কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে, अरे भाई तुम इतनी परेशान क्यों हो, क्या हुआ है तुम्हें और क्या चाहिए, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई की লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। যুবকটা চোখ তুলবে, আরে ভাই জানতো কে আপনি? বাপ চিনছে না, মা চিনছে না, ভাই নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আপনি কে? আপনি জানতো ভাই आप मेरी कोई मदद नहीं कर सकते, उखरुज, बेर हो जाओ। युवकटा डाक दिए बोलबे, भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমাকে বলো তোমার কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারি। যুবকটা বলবে, भाई मुझे एक अमल की जरूरत है। ओ भाई एक अमल होले ही আমি जन्नती, मगर मेरी माँ ने, मेरी बाप ने, मेरी भाई ने, मेरे बीवी ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। ओ भाई एक अमल होले ही जन्नती, क्यों तो দেয় না। ওই যুবকটা বলবে, आप श्योर तो है कि आपको एक अमल चाहिए? বলছে यस, আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ঠিক আছে, টেনশন নাই ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি নাই, জোরে বামে আওয়াজ, ডানে আওয়াজ নেই, আবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আরে ভাই এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর এক গাছের মালিক, আর একবার কোন সুবহানাল্লাহ। আরে ভাই যত বলবেন সুবহানাল্লাহ, যত পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদের মালিক বানায় দিবেন। তো বলবে, আরে ভাই তুমি আমার একটা আমল দিবা সত্যি? ও ভাই তুমি কিডা? আমার বাপ মা ভাই বোন কেউ দিয়ে আমারে চিনতেছে না আজকে, তুমি কিডা ভাই? তুমি কি সত্যি আমারে দিবা না মজা করতেছো আমার সাথে? বলবে, না মজা না, আপনি নিবেন কিনা তাই কর। আরে দাও তো দাও। একটা আমল হাতে নিবে, সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ এই দেখো मुझे एक अमल मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल कराओ। अल्लाह পেয়ে গেছি একটা আমল, জান্নাত দাও। আল্লাহ বলবে, এই কি রে, তোর আমল দিল কে রে? আল্লাহ দেখে না।